একটি গল্প নির্মাণের মধ্য দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠতে পারে এমনটাই বললেন পরিচালক রাফাত মজুমদার রিংকু। ঈদে প্রচার হবে তারই নির্মিত 6 পর্বের ধারাবাহিক নাটক শত্রু। এই নাটকের প্রধান চরিত্রে দর্শক দেখতে পাবেন অভিনেতা মোশাররফ করিমকে। বিস্তারিত জানাচ্ছেন আফফান মিতুল। আমার বাবা কাল রাতে মারা গেছেন। বাবার মৃত্যুর পর তার সম্পত্তির 100 কোটি 20 লক্ষ টাকা দান করতে চায় তারই ছেলে মোশাররফ করিম। আর এই খবরে গ্রামের সবাই নানা বাহানায় টাকা চাইতে আসে তার কাছে। শুধু আসে না গ্রামের একটি মেয়ে। এই অবস্থায় মোশাররফ করিম মেয়েটিকেই দিতে চায় তার সমস্ত টাকা। আর তখনই বাধে বিপত্তি, তৈরি হয় 13 জন শত্রু। এমনই গল্পের ঈদের নাটক শত্রু। আমার এই নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন। মোশাররফ করিম আসলে গতানুগতিক অনেকে একরকমভাবে অভিনয় করেন। আমার এই নাটকে উনি একটু ভিন্নতা দেখিয়েছেন, ভিন্নতাভাবে আমি প্রেজেন্ট করেছি তাকে নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। মোশাররফ করিম ছাড়াও মোহনা অডিও ভিজুয়াল নিবেদিত তারকাবহুল এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, নওশাবা, জুই করিম, শামীম জামান, সোহান খান, খলিলুল্লাহ কাদরি সহ আরো অনেকেই। একটা সময় সে উত্তর পায় 13 জন শত্রু আসলে আমরা আমাদের ভিতরে সবার ভিতরে এটা কাজ করে, এইরকম একটা গল্প আর কি। মানুষের ভিতরে এই শত্রুগুলা কাজ করে। এই নাটকটা দেখলে সবাই বুঝতে পারবে আসলে মানুষের শত্রু কারা। মোশাররফ করিমের গল্প ভাবনায় এবং রিজওয়ান খানের চিত্রনাট্যে এরই মধ্যে শেষ হয়েছে শত্রুর শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। আসলে সবার ভালো লাগবে। আফফান মিতুল, 71, ঢাকা।